রামের যে ছবি, ছবির মাঝে গেছে গিয়া প্রণাম করে বলতেছে, প্রভু গো, আমি জানি আজকে আমার পুত্রের জীবনের শেষ দিন, সে তোমার সাথে যুদ্ধ করতে যাচ্ছে। আমার পুত্রকে আমি তোমার চরণে পুষ্প হিসাবে অর্পণ করলাম, প্রভু গ্রহণ করিয়ে নিন। মা ধরণীকে রাম নামে সাজিয়েছে, সর্বঙ্গে রাম নাম লিখে, সর্বঙ্গে রাম নাম লিখে যখন বলতে, ধরণী মায়ের কথা মনোযোগ দিয়ে শুন বাবা, যখন রামের সাথে যুদ্ধে দেখা হবে তুমি কি করবে জানো? মায়ের কথা মনে রেখো। মা বলতেছি, রামকে তুমি প্রথম বাণ মারবে না, রাম যেন তোমাকে বাণ মারে। তুমি যখন রামকে বাণ মারবে, তোমার রামের চরণে যেন পুষ্প হয়ে তোমার বাণে পড়েনি। তাই গৌর হরি 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 বল। শিশু বালক তরুণী যখন যুদ্ধভূমিতে হাজির হয়েছে, রামচন্দ্রের সাথে যখন দেখা, রামচন্দ্র যেখানে একজন শিশু বালক যুদ্ধ করতে আসিয়াছে, রামচন্দ্র বিভীষণকে বলেন, হে বিভীষণ, হে মিত্র বিভীষণ, হে বন্ধু বিভীষণ, লঙ্কায় এত যুদ্ধ করলো, কে হতো? রাম নামের ধ্বজা নিয়ে আমার কাছে আসলো না। এই কে যে রাম নামের ধ্বজা নিয়ে আমার সাথে যুদ্ধ করতে আসিয়াছে? বিভীষণ চাইয়া দেখেন আপন পুত্র আমাদের ঠাকুর ঈশ্বরের বাড়ি প্রভু। শেষ অনুষ্ঠান পূর্ণাহুতি কীর্তন পরিবেশন করতেন কৃষ্ণ শঙ্কর দাস মহোদয়। শিশু মনে করে স্নেহ করবেন না। যখন রামচন্দ্র বাণ মারলেন, আমার শিশু তরণী সেনের চতুর্দিকে প্রদক্ষিণ করে ওই বাণ রামচন্দ্রের কাছে ফিরে আসলো। যখন রামচন্দ্রের কাছে ফিরে আসলো, রামচন্দ্র বললেন, বন্ধু বিভীষণ, মিত্র বিভীষণ, তুমি না বললে এই সামান্য যোদ্ধা, আজকে এতেও তো বাণ মারলাম, কোনো বাণ তো আমার ফিরল না। আমার এই তরুণীর কাছে যে বাণ মারলাম, এই বাণ কেন ফিরে আসলো? ওই সময় আমার তরুণীর মায়ের কথা মনে পড়ছে। যুদ্ধক্ষেত্র থেকে মাকে প্রণাম করতেছে, মা, মা গো, আছে কত অপরাধ চলবে, তুমি কাদাই